ওমর স্টকে সবাইকে স্বাগত জানাচ্ছি। একা একা বসে একটা বিষয় নিয়ে একটু ভাবছিলাম। তখন মনে হলো যে কিছু কথা আসলে শেয়ার করা উচিত। আমরা মানুষকে বোকা বানিয়ে আসলে মজা পাই। অনেক সময় দেখা গেছে আমরা একটা অভিনয় করি। আমরা আ খুব সাজিয়ে গুছিয়ে এমন একটা প্রেজেন্টেশন তৈরি করি বা মানুষের সামনে এমন একটা নিজেকে প্রেজেন্ট করি যে মানুষ সহজেই সেটাকে বিশ্বাস করে। এবং সেই বিশ্বাস করে আমাকে মানে তার সবটুকুই সঁপে দেয়। কিন্তু আমি আসলে তা না। আমরা কি করি? তাকে বোকা বানিয়ে, তার সরলতার সুযোগ নিয়ে আমরা আমাদের ফায়দাটুকু তুলে নিই। অথবা আমরা তার সাথে কিছু রোমান্টিক টাইম স্পেন্ড করে মজা পাই। কিংবা আমরা আসলে কি করি নিজেও জানি না। বাট সময়ের তালে, তালে তার সাথে আমরা আসলে গা ভাসাই। কিন্তু একটা সময় গিয়ে আমাদের সেই অভিনয়টা শেষ হয়। আমরা আমাদের নিজের খোলস থেকে বেরিয়ে আসি। তখন ওই মানুষটার কী অবস্থা একটাবার চিন্তা করেছেন? কখনো কি ভেবে দেখেছেন যে আসলে ওই মানুষটার মানসিক অবস্থা, তার সময়, তার জীবনযাপন, তার পুরো মানে লাইফ সাইকেলটাই কেমন হয়ে যায় না? তো আসলে কি হয়? লাভ কি মানুষকে এভাবে বোকা বানিয়ে? হ্যাঁ, আপনি হয়তো আপনার টাইমটাকে স্পেন্ড করার পরে ঠিকই আপনার আবার অন্য একটা পথ আপনি তৈরি করে নিবেন। আপনি ওনার থেকে সরে গিয়ে অন্য কোথাও আবার হয়তো অন্য কাউকে বোকা বানাবেন অথবা বানাবেন না। তবে মনে রাখবেন, সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেওয়া গেলেও, সব কিছু থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়া গেলেও ভাই, সময় কখনো রিভেঞ্জ নিতে ভুল করে না। হয়তো মানুষ ক্ষমতায় পারে না। হয়তো মানুষ সেভাবে সে যে আপনাকে এত বেশি বিশ্বাস করে, যে আপনারকে এত বেশি ভালোবাসে, সে আপনার মায়ায় হয়তো সেই রিভেঞ্জটা নেয় না বা নিতে চায় না বা নিবে না। মুখ বুজে সহ্য করে যাবে। বাট সময় কখনো কাউকে ক্ষমা করে না। ঠিক সময় রিভেঞ্জ নিয়েই নেবে। তাই কাউকে কারো সরলতার বিশ্বাস নেয়া, সরলতার সুযোগ নিয়ে কারো সাথে বিশ্বাসঘাতকতা করা, কারোর সাথে আসলে ধোঁকা দেয়া কাউকে, ইভেন অর্থাৎ যেটা আপনি না সেটা করা। এই জিনিসগুলো করার আগে হাজারবার ভাবা উচিত, আমি যা করছি একদিন না একদিন আমার সাথে তাই হবে। সেটা প্ল্যান করে হোক কিংবা প্রকৃতির নিয়মে হোক। সুতরাং কোনো কিছু করার আগে ডেফিনেটলি ভেবে দেখা উচিত। আর যেটা হচ্ছে, আপনি কি করবেন কি করবেন না, কি পারবেন কি পারবেন না, সেটা অনেক কিছু নষ্ট হওয়ার আগে, অনেক কিছু ধ্বংস হওয়ার আগে কিছুটা চিন্তাভাবনা করে নিজের জায়গা থেকে ঠিক হয়ে তারপর কাজ করা উচিত। নিজের দোলাচলের কারণে আরেকজনের সব কিছু ধ্বংস হয়ে যাক, এই কাজটা কখনো করা উচিত না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি হয়তো অনেক স্পেসিফিক করে কথাগুলো বলিনি, তবে যার যেটা বোঝা দরকার ডেফিনেটলি সেটা বুঝে যাবেন। পাশে থাকবেন, কমেন্ট করে জানাতে পারেন, কিংবা ভিন্ন কোনো মত থাকলে সেটাও প্রকাশ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।